বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান আল্লাহ পাকের। অনাদিকাল পর আমরা এই পৃথিবীতে অবতারী হয়েছি, যার ভিতর দিয়ে তিনি হলেন আদম শফিউল্লাহ। আজ আমরা তারই সন্তানি সবাই মানব আকারে দণ্ডায়মান হয়েছি, যার নবুয়তে আমরা পৃথিবীতে এসেছি, যার ভিতরে আমরা আছি, যার নবুয়ত চলমান। তিনি হলেন সকল নবীর নবী এবং বিশ্ব নবী। সেই নবী আকাইদার নামদার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহার প্রতি শতকোটি দরুদ ও সালাম। আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি তাদের প্রতি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। পরিশেষে মাইকে যারা আওয়াজ শুনছেন, তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি, যে সময়টি মানবের যুগ। এই মানবের যুগে যিনি অবতরণ হয়েছেন, অবতরণ হয়ে অবতারী ঘটাইছেন, তিনি হলেন নফসে আদম শফিউল্লাহ দাবিদার। এনার পুরো নাম হল আত্মকামেল হজরত আমির আলী আত্মসত্তায় বিলায়েতি। এই যে বিলায়েতি শব্দটা, এই বিলায়েতি শব্দটা হলো আল্লাহর শব্দ। এখানে এই শব্দটা যিনি দেখিয়েছেন, আমাদের কাছে পৌঁছাইয়েছেন অবধি হয়তো 1400 বছরেরও বেশি পূর্বে, যে নবী আল কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, তিনি হয়তো নেই, কিন্তু আল্লাহর এই বাণী তিনি শুনিয়েছেন মানব জাতিকে। তিনি লিপিবদ্ধ করেছেন কেতাব আকারে। সেই কেতাবটির নাম কোরআন এবং অপর একটি নাম ফুরকান শরীফ। ফয়সালা, সকল কিছুর ফয়সালা করে থাকে। যে আমরা সেই কোরআনের যুগে, আল্লাহর বাণীর যুগে, আল্লাহর দ্বীনের যুগে আমরা অবতরণ হয়ে অবতারী হয়েছি। আর আমাদের মাঝে যিনি এসেছেন, তিনি হলেন নফসে আদম শফিউল্লাহ। তিনি যে ধর্মে রেখেছেন আমাদেরকে, যে ধর্মের ভিতরে আনছেন, সেটি হলো আদম ধর্ম। এখন এই ধর্মটি সুরতের ধর্ম তিনি দেখালেন, যে আদম সুরতি হও। এটি মুর্শিদ পাকও কি, এটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন তার হাদিসের মধ্যে, যে আদম সুরতি ব্যতীত সবাই দোজখী। কিন্তু সুরতের ধর্ম অদ্য অবধি অতীত থেকে, সেই মহান সৃষ্টির যুগ থেকে আদমকে পৃথিবীতে অবতারী করার পর থেকে যত মানুষ এসেছে, যত নবী এসেছে, যত বুজুর্গবাণী এসেছে, কিন্তু কেহই এই সুরতের কথা বলেন নাই। একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই, তিনি তার হাদিসের মধ্যে বলেছেন যে আদম সুরতি ব্যতীত সবাই দোজখী। তাহলে আমাদেরকে আদম সুরাত ধরে রাখতে হবে। এখন বিষয় হলো যে এই নবীর পূর্বে যারা ছিল, তারা কি এই আদম সুরাতে ছিল না? ছিল। কিন্তু কেউই বলল না, এই বিশ্বনবী বলল যে আদম সুরতি ব্যতীত সবাই দোজখী, তোমরা আদম সুরত কায়েমিত্ব করো। তাহলে এই আদম সুরত আল্লাহর সুরত। তা আল্লাহর সুরত যখন আমরা কায়েমিত্ব করব, তাহলে আমরা যে মানুষ, আমরা আকারে আদম হলেও কিন্তু আমাদেরকে বলা হয়, তোমরা বুনি আদম বা বুনি মানুষ, তোমরা বোনা মানুষ, তোমরা সৃষ্টি মানুষ, তোমরা সৃজনকৃত নয়। সৃজনকৃত এক আদম আলাইহিস সালাম। এখন আমাদের মুর্শিদ পাক বলেছেন যে আদম আলাইহিস সালামকে প্রথম নামালেও তিনি তিনার ধর্ম রাখেন নাই। এটা অনেকটাই বিশ্বাসযোগ্য, কেউ যদি না করে, তার কারণ তেনারই 18 জোড়া সন্তানের মধ্যে এক সন্তান নবী বলে দাবি করেছিল।
তিনি হলেন শীষ আলাইহিসসালাম। হয়তো পাশে একজন আলেম মানুষ আছে, তিনি অবশ্যই জানেন যে শীষ আলাইহিসসালাম নবী ছিলেন। এখন সেই নবী হওয়ার পরেই এই মানুষের মধ্যে ভাইয়ে ভাইয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। তার কারণ একজন কনিষ্ঠ সন্তান আর আমরা হলাম বড়, আমরা নবী হলাম না, আর সে বলতেছে যে আমি নবী হলাম, তারই কথা শোনা লাগবে। বাবা এসে বাবা কথা বললো, বাবার ধর্ম উল্টা দেবো, উল্টা দিয়ে ওই ভাইয়ের কথা ছোট ভাই এসে বলতেছে, তারই কথা আমার শোনা লাগবে। এই দ্বন্দ্বটা কিন্তু সেই আদম আলাইহিস সালামের সন্তানের থেকেই আমাদের পৃথিবীতে আজ পর্যন্ত লেগেই আছে। একের পর এক প্রত্যেক নবীর বেলায় এরকম ঘটনা ঘটে গেছে। এমন ঘটনাও ঘটছে যে কারো সেই স্থান ছেড়ে চলে যাওয়া লাগছে, আবার কেউ কেউ স্থান ছেড়ে যায় এসে সে স্থান দখল করেছে। আবার কোনো কোনো নবীর মস্তক দিয়ে প্রেমিকের উপহারও দেওয়া লাগছে। এই নবীরা আল্লাহর পথে ডাকিছে দেখে তা ওই প্রেমিকেরা, আগেকার বাদশাহ রাজারা তো প্রেমিকা রাখত, এইগুলো বাধা দেওয়ার কারণে নবীদের মস্তক দেওয়া লাগছে। তার এই মস্তক সেই বাদশা কাটিয়ে নিয়ে তার প্রেমিকাকে উপহার দিছে। কিন্তু এখন সেই যুগ আর নাই। এখন রাষ্ট্রীয় বিধান অনুযায়ী কর্ম চলে, কারণ ধর্মের কেউ বিরোধিতা করতে পারবে না। সব রাষ্ট্রেই এটা আছে, তার কারণ মানব সভ্যতা যে লঙ্ঘন করবে তাকে কেউ দেখতেও পারে না, তাকে রাখেও না। তার কারণ মানব সভ্যতা, স্বাধীনতা, এই মানব স্বাধীনতা পূর্বের ঠাই ছিল, কিন্তু এই মানবের যে স্বাধীনতা, এই স্বাধীনতা এসে দাঁড় হলো কলির যুগে। তার কারণ এই যুগে মানব অবতার। তাহলে এখানেও দ্বিধাদ্বন্দ্ব লাগে যে তাহলে আমাদের আমরা এখন এই যুগে পড়ছি, আমরা মানব, তাহলে অতীতে যারা ছিল তারা কি মানব না? দ্বিধাদ্বন্দ্ব থাকে না? বড় দ্বিধাদ্বন্দ্ব। কিন্তু এই কলির যুগে মানব অবতার। আর কেতাবাদিতে প্রমাণ পাওয়া যায় যে মহান আল্লাহ পাক বলেছেন যে আমি ওই মানবে মিশে থাকি। তাহলে আমরা এই কলির যুগের মানুষ, নতুন যুগের মানুষ, আল্লাহ পাক আমাদের সঙ্গে মিশে আছে মানবের সাথে। তাহলে মানব কি? মানব কোনটুক? মানবে যে আল্লাহ মিশে আছে। এই বডিতে সমস্ত জায়গায় সব কিছুই আমরা যা জানি সেটা মায়ের থেকে পেয়ে থাকি। মা রসদ খাইছে, সমস্ত শরীরে আমার লেগে গেছে না? তাহলে আমি মানব, আপনি মানব, পৃথিবীর মানুষ মানব। এই মানব কিভাবে সংগঠিত হলো যে আল্লাহ মানবে মিশে থাকে? আমরা সেই আল্লাহকে চিনি না, আমরা সেই আল্লাহর কথা বলতে পারি না, আমরা সেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারি না। কি অভাব আমাদের মধ্যে, কি অভাব! এ চিন্তা ভাবনায় বিশ্ববাসীর মানুষ মনে হয় খুব কমই করছে। দুই একজন করলেও হয়তো এই মানব যিনি হবেন, এই মানব অবতরণ ছিল না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম অনেক সাধনার বলে তিনি খাতামুন নবী হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, কিন্তু খাতামুন নবী তো শেষ নবী, তিনি তো অবতরণ নাই। এই ইব্রাহিম আলাইহিস সালাম এই খাতামুন নবী হতে পারেন নাই, তার কারণ ওই নবী অবতরণ ছিল না। ওনার আসার পালা হলো সবার শেষে, সকলে আসার পরে, তারপরে ওনার আসার শেষ। তাহলে সেই ইব্রাহিম আলাইহিস সালাম ধরবে কেমন করে? যদি এটা এই ঘটনা ঘটে, ঠিক বর্তমানেও ওই ঘটনাই ঘটেছে। অনেকে খুজিলদার যে ছিল না তা না, অনেক শিল্পীবিন্দু অনেক সময় অনেক কথা বলে থাকে। লালনের গান নিয়ে এখন ওয়াজ মাহফিলও চলে। কবি কাজী নজরুল ইসলাম আত্মকবি, তিনিও আত্মা কবিতা লেখেন, আত্মবাণী লেখেন, আত্মবাণী মানুষকে শুনিয়েছেন, কিন্তু তিনি বলে উঠে পারেন নাই যে আমি মানব সত্য, আমি কলির পাখি, হে মানব জাতি তোমরা জাগো। তো হে মানব জাতি তোমরা জাগো, তোমাদেরকে কলির পাখি ডাকছে। এ কথাটি কিন্তু কেউই বলে উঠতে পারেন নাই, একমাত্র আমার মুর্শিদ পাক, এই কলির যুগের পণ্ডিত যিনি, তিনি সেই মানব পাণ্ডিত্য নিয়ে দাঁড়ায় বলছেন
যে আমি সেই কলির পাখি, হে মানব জাতি তোমরা আমার কথা শোনো, আমি কলির মানুষকে ডাকছি, তোমরা মানবে এসো। তাহলে মানবের পণ্ডিত যখন এসে গেছে, সেই মানব থেকে, সেই মানব পণ্ডিতের কাছ থেকে আমরা দীক্ষা অর্জন করেছি। তিনি যে ধর্ম দেখাইছেন সেটি হলো তিনার দাবি আমি নফসে আদম শফিউল্লাহ, আমি সেই ফুৎকারের আত্মার অধিকারী। এই ফুৎকারের আত্মার অধিকারী যিনি, তিনি হলেন খেলাফতি পান আদম আলাইহিস সালাম। কিন্তু তখন তো তিনি এটা করেন নাই। কেন করেন নাই তিনি ভালো জানেন, আর আল্লাহ ভালো জানেন কেন এই যুগে আসলো। এখন বিশ্বনবী এসে যেটা দেখলো, শুনলো, বুঝে সমস্ত কিছু বাতিল করে দিয়ে বিজয় হজে আরাফার ময়দানে বসে লক্ষাধিক সাহাবাদের মধ্যে বললেন যে তোমরা আজ থেকে আমার আদেশ শোনো। সেদিন তিনি যে আদেশ নিষেধ করছেন এটা মানবের জন্য ফরজ ছিল, আর সেটাকেই উনি মেনে চলতে বলল। তার পূর্বে যা ছিল, যারা জ্ঞানী তারা সেটিকে বাতিল করে দিয়ে বিশ্বনবী আরাফার ময়দানে যে শব্দটি উচ্চারণ করেছে সেটিকে মেনে চললেন। সেই দিন সে ঘুষ, সুদ, জেনা, ব্যভিচারী অনেক কিছু তিনি বলেছেন। আর পরিশেষে বলেছেন যে তোমরা পথভ্রষ্ট হবে না যদি আল্লাহর এই বাণী, আল্লাহর হেদায়েত তোমরা গ্রহণ করো। সেটি হলো কোরআনের হেদায়েত। এই কোরআনের হেদায়েতটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর হেদায়েত। এখন আমরা মানুষ বিশ্বনবীর পর থেকে সাহাবারা গেছে, সাহাবা ইজমাইনরা গেছে, তাবেরা গেছে, তাবেইনরা গেছে, তারপরে এসে পীরত্ব খাড়া হয়েছে, তাই হয়েছে না? এর মধ্যে এমন একজন লোকও বলে একটু পারলো না যে আমি সেই মুমিনিন, আমি মুমিনিন, বিশ্বনবীর দেওয়া সেই আদেশ অনুযায়ী আমি সেই মুমিনিন। মুমিনে পরিণত হয়, মুমিনে আমি মানুষকে আনতে পারি, আমি এই সুরাতে আনতে পারি। আমি এই যে মানব ভাণ্ডে যে জায়গাটি শূন্য ছিল সেই জায়গা মানবের আমি পূরণ করব, যার নাম বলা হয় কল। সব কিছুতেই সব মোকামি আছে, সেই মোকাম আছে, দাউদি মোকাম আছে, মুসাই মোকাম আছে, ইব্রাহিমের মোকাম আছে, নূহ মোকাম আছে, সকল নবীর এই মোকাম রয়ে গেছে। এখন নবী তো মেলা, কোরআন দেখলে দেখা যায় যে 26 জনকে 27 জনের নাম উল্লেখ করা হয়েছে। তাহলে সকল এই ভান্ডের সকল মোকামই এই নবীদের। একটি মোকাম খোলা ছিল, সেটা হলো কলব মোকাম। এই মোকামে কিতাবাদিতে পাওয়া যায় যে আল্লাহর আরশ, আল্লাহর সিংহাসন, আল্লাহ এখানে বসে, মুমিনগণ ওই মোকামের অধিকারী। এখন আমরা এত মানুষ পৃথিবীতে, আমরা কত কথা বলতেছি, কত ধর্মের কথা বলতেছি, কত কিতাবের কথা বলতেছি, আমরা তো বলে উঠতে পারি না যে আমি সেই আল্লাহতে মিশেছি। আল্লাহ যেখানে বসে থাকেন সেই জায়গাতে আমি নিমজ্জিত হয়েছি, সেই জায়গা আমি দখল করেছি। আমি আখিরাতের জগতে আমার সুরাতে, মানব সুরাত, আমার মুর্শিদ পাক যা দিয়েছেন, দাবি করেছেন নফসে আদম শফিউল্লাহ, আমি তার শিক্ষা অনুযায়ী, দীক্ষা অনুযায়ী, গুন্ডি অনুযায়ী আমি সেই নফসে পৌঁছেছি। আমি সেই মুমিনিন, আল্লাহর আরশে আমার সুরাতে আমি দণ্ডায়মান, আমার আখিরাতে আমার বাদশাহী জীবন। এখান থেকে তো অনেক মৌলানারা, পীরেরা জান্নাত দিয়ে বেড়াচ্ছে যে 100 বার দরুদ পড়লে জান্নাতে চলে যাবে। বাস, আর কলবের ঠেকা নাই। আছে কি কলবের কি গুণী ঠেকা? কলবে যার গুণী ঠেকা আছে? হ্যাঁ, আমি অপকর্ম করি আর যেটাই করি, যাই করি, 100 বার আগে দরুদ পড়লে নবী আমাকে বেচতে নিয়ে যাবে। নবী হস্তা, নবী হস্তা যে নবী এ কথা বলছেন যে তুমি অপকর্ম করো না, পরের অন্যায় করো না, ঘুষ খাও না, জেনা করো না, মিথ্যা বলো না। আমি সেগুলো করিলে নবী যোগ দিলাম আর নবী মানে নিল। এটা কি মামার বাড়ির সিন্নি? মামার বাড়ির সিন্নির মতন না? হ্যাঁ,
তাহলে আমরা মানব জাতি কেমন শিক্ষায় অবতীর্ণ হয়েছি? আজ যখন এই কলির যুগের মুর্শিদ, যিনি নফসে আদম শফিউল্লাহর দাবিদার, যিনি সেই খেলাপতির দাবিদার, সকল সৃষ্টিকে চালনার দাবিদার, আর তিনার নফসে যখন নফসি দাবিদার হয়েছে, তিনি যখন ডাকতেছে যে আমি তোমাদের সুরতের ধর্ম দেব, সেটা হলো আদম ধর্ম, আমার গুন্ডিতে তোমরা এসো, তোমরা কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। এই কলেমা দেখা যায় 5টি আছে, 6টি আছে। আদি থেকে শুরু করলে এখানে একজন মৌলানা সাহেব আছেন, যে প্রথম কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ, দিয়ে তারপরে কলেমা আসে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, আছে না মৌলানা সাহেব? তারপর পরের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আছে না মৌলানা সাহেব? তারপরের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, এটাও আছে। তার পরের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। তার পরের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 6টা কলেমা আছে তো মৌলানা সাহেব। তাহলে আমাদের এই আল্লাহর দিনে আল্লাহর হেদায়েত, কোরআনের হেদায়েত এখানে কে দেবে? আল্লাহর প্রতিনিধি যিনি, তিনা দেবে না? এখন দিনটা তিনার না, আল্লাহর দিন না, এলার দিন না, এলার যুগ না, কোরআনের দিনে যদি আসি তাহলে এলার যুগ। আমরা এই যুগে, নতুন যুগে সেই পণ্ডিত এসে দাঁড়া গেছে, তিনি দাবু করেছেন, তিনি ধর্ম রেখেছেন, তিনার গুন্ডিও বেঁধে দিয়েছেন, মুখও খুলছেন এই কলেমার দ্বারা। তিনি এই কলেমা পড়ে হয়েছেন তিনার অনুসারীগণকে, তিনার উম্মতগণকে। এখন একটি দ্বিধাদ্বন্দ্ব দেখা যায়, তিনি ওফাত হওয়ার পরে এখন গোত্রে গোত্রে বিভক্ত। এটি এই এনা কেন আদম থেকে শুরুতেই এই বিভ্রান্ত। হয়তো আপনারা জানেন যে আরবের মধ্যে এই ফিলিস্তিনিতে যুদ্ধ চলতেছে, ইসরায়েলের যুদ্ধ করতেছে। ইসরায়েলদেরও সেই স্থান রাষ্ট্রীয় মাটি না, তারাও গোত্রে গোত্রে বিভক্ত, অনেক গোত্র এই ফিলিস্তিনিদের মধ্যে। কারণ যে হুতিরা এরা হলো ইসরায়েলি, আর ইউসুফিরা এরা হলো মুসলিম। এর মধ্যেও রয়ে গেছে এই যে ফেদাইনরা, তারপরে হিজবুল্লাহরা, এই গভীরারা, এরাই গোত্রে গোত্রে বিভক্ত। ওখানে এখন কোনো রাষ্ট্রনায়কের কথাই ওরা শোনে না, বলে আমারটা সত্য, ও বলে আমারটা সত্য, ও বলে আমারটা সত্য, মার ওকে, ধর ওকে, নিয়ে এসে জব কর, এই তো শুরু হয়ে গেছে। ওখানে শান্ত ফিরতেছে না। এখন আমার মনে হয় যে ওখানকার শান্ত কিয়ামত পর্যন্ত ফিরবে না। সবাই দাবিদার যে আমি নবীকে মানি, ও কয় আমি ঈসাকে মানি, ও কয় আমি রুহুকে মানি, রুহুল্লাহকে মানি, ও কয় আমি দাউদ আলাইহিস সালামকে মানি, আমার গোত্র এই, আমার এলাকায় আসলে যে ফালা লাঠি দিয়ে শুরু করে দিছে। মিসাইল তো বর্তমান চলতেছে, আগে তরবারির যুদ্ধ তো ছিল। ওইখানে তরবারির যুদ্ধ, তখন তো আর এত মিডিয়ার খবর ছিল না, মানুষ জানতে পারে নাই, বুঝতে পারে নাই। তবে এটিকে একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামোশ করে দমন করেছিল। আর সেই দমনে মুসলমানরা মনে করছিল যে আমরা অনেকটা হয়ে গেছি, আর কোনো বাদ প্রতিবাদ কোনোদিন হবে না। আজ তারা যদি এই নারী নিয়ে খেলা না করতো, আজ আরবেরা 7টা 8টা বিয়ে করে, বুঝতে পারছেন? এখনো ওরা 7 8টা বিয়ে করে, ওরা নারীতে মত্ত, যার ফলে ওখানে গজবের এত নিশানা। নারীর উপরে যে জাতীয় যে মানুষগুলো চড়াও হবে বা আকৃষ্ট হবে, সে জাতির ধ্বংসেতেই যাবে, এতে কোনো রদ বদল হবে না। আর যাদেরকে ওখানে নিয়ে এসে বসাইছে, এদের কিন্তু তারা আসছে জার্মান থেকে,
এখন জাতিসংঘের কথায়, বিশ্ব রাষ্ট্রীয় কথায় ওই ফিলিস্তিনের জায়গায় একটু বসানোর জন্য নিয়েছে। ওরা বসে থেকে এখন আর এক পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র করে দিল মদত, যে তোরা এনটা হরিস না, যা লাগে আমি দেবো। আইস পর্যন্তও দিতেছে। ওকে কুটে কুটে চুরো চুরো করে দিতে পারে এই মুসলমানেরা, কিন্তু ওই যে বড় শক্তি ওই আইসে যে তুই যদি আসিস ওখানে, এই যে দেখি সে যে আমার প্লেন চললো, যেমন এই কিছুদিন আগে ইরানের উপরে তার পারমাণবিক ধ্বংস করে দিয়ে গেল। ওই প্লেনগুলো এমন, ওকে মারাও যায় না, আর ওরা কত সময় আকাশে উঠতে পারে এটা বলাও বড় মুশকিল। সেই আমেরিকার থেকে আইসে এই ইরানের উপরে বোম মারিয়ে দিয়ে আবার আমেরিকায় ফিরে গেছে। এত দূরে এরকম বিমান কোনো আসতে নাই। আমারও ওখানকার ওদের রাষ্ট্র তো দূর যাবেই না, ওরা ওখানটা বসেই মারিয়ে ধ্বংস করে দেবে। এই ভয়ে চারপাশে যারা আছে এরা কেউ কিছু কয় না। যাক গে, আমরা এখন আসছি ঠিক অনুরূপ মানবের মধ্যে যুগ অবতার মানবের মধ্যে খুব কমই, এখনো লোভের বশীভূত, অর্থের বশীভূত, সম্মানের বশীভূত। যুগে যুগে নবী এসেছে, এক নবী আসছে, সে নবীর দিন যেই নবী অবতরণ হয়ে অবতারী ঘটাইছে ওই নবীর দিন বাতিল। আজ তাহলে কোরআন এসেছে, আমাদের বিশ্ব নবী কোরআন রেখে গেছে, আল্লাহর দিন রেখে গেছে, আল্লাহর ধর্ম রেখে গেছে, কোরআনিক হেদায়েত রেখে গেছে। তাহলে যখন এই কোরআনের হেদায়েত, আল্লাহর হেদায়েত দিচ্ছে, সেই মানুষটি এসে উপস্থিত হলো, আমরা আর তাকে মানতেছি না। মানতেছি কি? আমরা তাকে মানতেছি না। কারণ কি? আমাদের মধ্যে হুকুমে কি? আমরা চিনি না আমাকে। বারবার বলা হচ্ছে তুমি তোমাকে চেনো, তোমাকে বোঝো, তোমাকে দেখো, আমাকে চিনতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে। এই মানুষটি এসে যখন এই চিনা জানার দেশে আনলো, তখনই কিছু কিছু মানুষের যারা বিরোধিতা আছে, বিরোধিতা শুরু হয়ে গেল। তিনি পরিষ্কার বলছেন যে কোরআন মানলে আমি মানি, নবীকে মানলে আমি মানি, না মানলে আমার রব আমাকে এখানে নিয়ে আসে নাই, না মানলে আমার এলা আমাকে এই পথ দেখায় নাই, না মানলে আমার আল্লাহ এত বড় আসনে আমাকে বসায় নাই। যেমন শয়তান বসেছিল, তিনি এত বড় একটা পোস্ট পাইছেন যে মুকাররম। এই মুকাররম শব্দের অর্থ কি মৌলানা সাহেব? মাল্লুমে মালাইকা ফেরেশতা মণ্ডলী সকলের সর্দার। এত বড় আসনে তিনি বসলেন। তিনার তিনটি নাম আছে। একটি নাম হলো আবেদ। এই আবেদ হলো সর্বোচ্চ ইবাদতকারী, যার ফলে মানুষ বলে থাকে যে শয়তান বেবাক দেখা সেজদা করছে। ইরাকের ভিতরে এই পাথরের টুকরো সেজদার সামনে থেকে পাথরের উপর সেজদা ফেলেছে, মাটির ওই সেজদা করছে। তাহলে কেমন তারা কে ওই পাথরের টুকরের উপরে কি তার সেজদা পড়ে নাই? কি বলেন? এটা কি পৃথিবীর থেকে উড়ে গেছে, আসমানের তাই লিয়াইছে, নাকি এই আহম্মদ জগৎ ভেদ করে ওই পাথর লিয়ে এসে বসা সেজদা দিতেছে? কেমন ভুলের মধ্যে আছে। তারপরে তার আর একটি নাম আছে আজাজিল। এই আজাজিল শব্দের অর্থ হলো অকাট্য সাধনকারী, দুর্লভ বস্তুকে জয় করা। দুর্লভ বস্তুকে জয় করা, এই জয় যখন করতে গেছে তখন ফানা বাঁকা, কোরবানি, নিজেকে ত্যাগ করা, এরকম বিষয়াদি রয়ে গেছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তরবারি চালাইছেন, তিনি মায়া দয়া করেন নাই আল্লাহর প্রেমে আশিকে মুক্ত হয়ে। তিনি যখন এরকম কোন ঘটনা ঘটায় সেই অকাট্য সাধন করে নিজের করে নিছেন, তার নাম আজাদিল এই জন্যই বলা হয়েছে যে তিনি মৃত্যুকেও ভয় করে নাই। এখনো আমরা পৃথিবীতে বলে থাকি যে ব্যক্তি কোনো কিছু চিন্তা ভাবনা করে না বা এমন জায়গায় ঝাঁপ দেয়, নদীতেই ঝাঁপ দিল, মরার ভয় করে না, আমরা এখনো তাদেরকে আজাদিল বলে থাকি। যখন তিনি দুর্লভ বস্তু জয় করছেন তখন তার নাম এসে গেছে মুকাররম। তিনি সকল নুরিতন এবং ফেরেশতা মণ্ডলীর সর্দার, তিনি দাবিদার। এত বড় পোস্ট, যে ব্যক্তি পৃথিবীকে চালায়,
যার আন্ডারে পৃথিবী চলে, সেই মুকাররমের আন্ডারে। আর সেই ব্যক্তিকে বলা হলো যে তুমি আদমকে সেজদা করো, তাই বলা হয়েছিল না আলেম সাহেব? এখন বলুন তো, আপনি একজন বৃহৎ আলেম হয়ে গেছেন, কামিল পাক, বা বিশেষ এলেমের উপরে বিশেষ করছেন, বা এলেমের উপরে ডক্টরি করছেন, বা এলেমের উপরে পিএইচডি দিচ্ছেন। এখন আপনাকে যদি বলা হয় যে একজন সাধারণ মানুষ, তাকে মেনে নাও, আপনি কি করবেন? কি করবেন আপনি? আপনার এই বিদ্যার অহংকার কি করবেন? তাহলে এখানে পরিষ্কার বোঝা যায় যে মহান আল্লাহ পাক এটাই করেছে যে তুমি যে এত বড় হয়েছো, তোমার অহংকার কত বড়, তুমি এটা ছাড়তে পারো কিনা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, তোমাকে আগে দেখে নি। যখন ওই পরীক্ষাকে এত পরীক্ষা দিয়েছে, যখন ওই পরীক্ষা এসে যে ওই যে তুমি চেষ্টা করো না কনিষ্ঠ, আবার আমি চেষ্টা করে যাও, আমার এত বিদ্যা তাই থাকে কোনে, আমার এত বিদ্যার, এত কালামের, এত ফেরেস্তা মন্ডলী, এত নুরিতন মন্ডলী, এরা সব আমার হুকুমে চলে, আর আমি বলে ওরই হুকুমে চলবো। দেখো কত বড় কথা। আসুন তো কোন আলেম মেনে নেয়? দেখেন তো পথে একজন ছেলে, একটা সাধারণ ছেলে যদি একটা আলেমকে কথা বলে, দেখ বেটা কি জানি, তুই কিন্তু মাদ্রাসার বারান্দায় গেছিস, কিন্তু মাদ্রাসা যে সমস্ত দেহ জোড়া রয়ে গেছে, ওই আলেমের হুঁশ নাই। ওই আলেমের হুঁশ নাই যে মাদ্রাসার সমস্ত দেহ জুড়ে রয়ে গেছে, দেহের মধ্যে আমি কে, এও হুঁশ নাই। যিনি দাবি করছেন আউয়ালুমা আখিরি খালাক আমার নূরি, বিশ্ব নবী, যে আমার নূর দ্বারা সমস্ত কিছু বানানো হয়েছে, তাহলে বিশ্বে ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তেনার নূরের ভিতরে আছে। তাহলে আল্লাহর পরিকল্পনা আদম বানাবো। দেখেন তো, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে, একটা শব্দ বলে না। তাহলে যত নবী ফেরেশতা মণ্ডলী যাহারাই থাকুক, মহান আল্লাহ পাকের কুদরতি বলে, মহান আল্লাহ পাকের মহিমা বলে, মহান আল্লাহর রহমতি বলে, এই যে নামগুলো হয়েছে, তিনি সমস্ত কিছু দ্বারা এত সুন্দর করে গড়ন করে তিনি বলেছিলেন যে এটাই হলো আমার সুরাত, আদমই হলো আমার সুরাত, তোমরা আদমকে সেজদা করো। আর যখন তাদেরকে এটা গড়ানো হয়েছে, অনেকে জানেইনি, ওই মুকাররম এটা জানেইনি। মুকাররম সেজদা করে বিনতে, সবাই তো সেজদা করছে, কি আলম সাহেব করে নাই? করছে। তাহলে সবাই যখন এই মানবে, তাহলে আমি এখন কথা বলতেছি, আপনারা কথা বলতেছেন, বিশ্ব মানব জাতি কথা বলতেছেন, আমি আপনি কে? কি বাদশাহী আল্লাহ পাক দিল? আমার পরিচয় কি? কি পরিচয় নিয়ে আমরা এই পৃথিবীতে দণ্ডায়মান? নাকি এই মাটি থেকে উত্তোলন করে, কোরআনে বলেছেন যে তোমাদেরকে আমি মাটি থেকে উত্তোলন করেছি, আমরা এইটি খবরই রাখতে পারি না। কেমন ভাবে আমাদেরকে মাটি থেকে উত্তোলন করা হলো? আল্লাহ ওখানে কি রাখলো? কিভাবে আমাদেরকে এই সমাধানে আনলো? আগেই তো আমি মায়ের পেটে জন্ম নিইনি। কোরআন যদি এ কথা বলে থাকে তোমাদেরকে মাটি থেকে উত্তোলন করিয়াছি, তো মাটি থেকে যখন উত্তোলন করছে তখন তো আর আমি মায়ের পেটে না। না, আপনি কি মায়ের পেটে আসিলেন? না, মাটি থেকে আগে উত্তোলন করা হয়েছে। তাহলে মাটি থেকে কিভাবে আমাকে উত্তোলন করা হবে? কোন মা ওখানে ছিল? আমরা তো এদিকে বলে থাকি যে মা মুকাররমা, আমরা তহা কন্যা বলে থাকি না? তুমি তহা কন্যা, তুমি বর্ণনা দাও তো ওখানে দেখে কিভাবে তুমি এই আদম সুরতকে উত্তোলন করলে। তোমার ক্ষমতা ছিল, ক্ষমতা আছে? বেল গায়েবকে দেখা, বেল গায়েবকে দেখা তোমার কোন ক্ষমতা আছে নাকি? তোমাকে যেখানে রাখা হয়েছে সেটা হলো অন্ধকার জগৎ। হা হরফ দিয়ে বের হয়ে সেই নূরের জগতে যেতে হয়। এই হা হরফের নিচেও আছে, যেটা কোরআনে কারিমের মধ্যে আছে, এই হা হরফ দিয়ে, এই হার দরজা দিয়ে পৃথিবীতে সূর্যের আলো ভেসে আসে, ভেসে এসে তহার মধ্যে পড়ে। সেই হা হরফ দিয়ে সূর্যের আলো এসে পড়ে, যে জায়গায় এসে পড়ে চন্দ্র, চন্দ্রের উপরে পড়ে, তাও আমাদের গায়ে পড়ে না। তাহলে আমরা মানুষ বেলায়েত দাবি করি,
এই চন্দ্র জগতে ভেদ করে দরজা দিয়ে ঢুকে সেই সূর্য রশ্মিভূতের সেই তাপ তরঙ্গের জগতে একটু যা দেখেন তো কিরকম লাগে। এখানে আমরা এই চন্দ্রের উপরে তাপ পড়ে, এই তাপের চৈত মাসের মাঠের মধ্যে থাকতে পারি না, কাছে যেতে পারি না। তাহলে আমার মুর্শিদ যিনি দাবি করছে না না বেলায়েত, আমি বেলায়েত, সে সেই তরঙ্গের ভিতরে ঢুকলো, তাপ তরঙ্গের ভিতরে, যেখানে শুধু তাপেরই ঢেউ। আমরা তো এইটুকু সহ্য করতে পারি না যে চৈত মাসের রোদে। এখন আমরা বলতেছি, আমরা অনেকেই বলি আমরা বিলায়েত, অনেকেই বিলায়েত লেখে পিছনে, বিলায়েতের বর্ণনা দেয়। বিলায়েতের বর্ণনা কিভাবে দেবে? সূর্য জগতের কাছে কেউ যেতে পারে? এটা বিজ্ঞানও বলতেছে, আমাদের ধর্ম মতেও বলতেছে, বা যত ধর্ম আছে সেই ধর্ম মতেই বলতেছে। তাহলে আমার মুর্শিদ যিনি বিলায়েতে দাবি করছেন, তিনি হলো আত্মকামেল, আত্মার উপরে আগে পূর্ণতা হাসিল করছেন। তিনি কি সত্য নিয়ে চলছেন? তিনি বলছেন যে আমার নবী ছিল আমার মা, নবী ছিল আমার বাবা। তাহলে তার জগৎ পার হতে হলে এই নবী মা নবী বাবা, তাহলে তিনি আশুকে মাসুক তো তার সাথে হয়, তিনি তার জগৎ পার করে দিয়েছেন। তা না হলে তো পার করে দিতে পারেন না। যেমন আমরা এখানে ভিসা কাটি, একটা সার্টিফিকেট থাকে না ভিসা, বিদেশে যাব, আর এক রাষ্ট্রে যাব। এখানকার রাজা যদি আমাকে ভিসা না দেয়, আমার অপকর্মের দায় যদি থাকে, আমাকে কি এখানকার রাজা ভিসা দেবে? এখানকার প্রেসিডেন্ট ভিসা দেবে? আমার নামে যদি কোনো কেস থাকে এখানকার ভিসা দেবে? আমার নামে যদি চুরি ডাকাতির কোনো লেস থাকে আমাকে ভিসা দেবে? তাহলে যখন এই সামান্য পৃথিবীতেই আমরা এক রাষ্ট্রে আর এক রাষ্ট্রে যাবো, এই অপকর্ম থাকলে ভিসা দেওয়া হয় না। তাহলে সেই জগৎ, তেনার জগৎ বের করে দেওয়া ভিসা কত কষ্টের বিনিময় নিতে হয়। যার ফলে তিনি বলছেন যে নবী আমার মা, নবী আমার বাবা। তেনাকে জয় করেই, তেনাকে রাজি খুশি করেই তেনার জগৎ থেকে তিনি বের হয়েছেন। এই তাপ তরঙ্গের জগতে, এই সূর্য জগতে হয়তো আমাদের অনুসারীদের মধ্যে আমি কারো মুখে শুনেছি যে তিনি বক্তৃতাকালে আমাদের নজরে পড়েছে যে দেখা যায় উনি সূর্যের ভিতর থেকে বক্তৃতা করতেছেন। তাহলে এটা কোন সূর্য? কোন সূর্য? উনি সূর্যের ভিতর থেকে বক্তৃতা করতেছেন, অনেকেই বলে থাকেন আমাদের অনুসারীদের মধ্যে। এই যে কথাগুলো, এখন তো আমরা অনেকেই বলে থাকি যে সূর্য আমাদের দুই চোখ, এখান দিয়ে আমাদের আলো প্রবাহিত হয়, এই আলো দিয়ে আমরা দেখে থাকি। দেন তো এটা কেমন লাগে? নিজের সেই সূর্য জ্যোতি মহান আল্লাহ পাক তো এখানে দিয়েছে, যেহেতু আল্লাহ এখানে আছে, আল্লাহ রব, তিনি বায়ানদাতা। আমাদেরকে বলা হচ্ছে তিনি বায়ানদাতা। তাহলে বায়ানের মধ্যেও ভাষার তারতম্য, এক জায়গায় লাগুম ডাগুম করে কথা কয়, বোঝাই যায় না। আমরা যে কথা কই তারা বোঝে না, তারা যে কথা কয় আমরা বুঝি। বুঝি কি? বেশি নেই, সিলেটে গেলে বেরিয়ে বুঝবেন না, এই দেশের মধ্যেই। তাহলে ওখানে ওদেরকে এই ভাষা শিক্ষা দিল কে? ইংল্যান্ডে ওকে ভাষা শিক্ষা দিল কে? জাপানের ভাষা তো আরো বোঝা যায়, জাপানের লেখাও বুঝি না, ভাষাও বুঝি না। কি নিয়ে আমরা পার হবো? কোন ভাষায় কথা বলবো? কোন ভাষা আল্লাহর ভাষা? আরবিয়ানরা বলে আমার ভাষা আল্লাহর ভাষা, আরবি আল্লাহর ভাষা। তাহলে আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা বাংলা আরবি আল্লাহর ভাষা নয়। ইংরেজরা ইংরেজের কথা বলে, এরা আল্লাহর ভাষা নয়। এখন এই বাংলা ভাষার মধ্যে সেই মহামানবের আবির্ভাব, সেই অবতরণ, আদম নফস অবতরণ এই বাংলার বুকে তিনি দাবি করে বসলেন। এই বাংলা ভাষার লোক, ভাষা নিয়েও আমাদের যুদ্ধ, বুঝছেন? আমাদের ভাষা নিয়েও যুদ্ধ, যে আমার ভাষায়
আজ আমরা এখান থেকে বড় বড় কথা বলতেছি, এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যাই আমাদের মুখ বন্ধ, পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে যাই আমাদের মুখ বন্ধ। যে বেটা আবার আর এক কথা কে বেড়েছে, বেটা বসাতো এখানে আমাদের হইতেছে হলো ব্রহ্মা, ও ব্রহ্মাবাদ দিয়ে আল্লাহ আল্লাহ করতেছে, বসাও নাকি? ও ব্রহ্মাবাদ দিয়ে আল্লাহ আল্লাহ করতেছে, ওটাকে শেষ কর। ঠিক এরকমও ওয়াইজ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াইজ ইন্ডিয়া বক্তৃতাকালে এরকমও হয়ে যেতেছে। তাহলে আমাদেরকে যে বলা হয়েছে যে তুমি সৎ হও, তুমি তোমাতে সৎ হও, মানবে এসো এসো, তুমি তোমার আত্মায় এসো, তুমি আত্মকে চেনো। আজ আমাদের মুর্শিদ ঠিক এটাই বলেছেন, তিনি আত্মকামেল, আত্মার উপরে পূর্ণতা হাসিল করেছেন, সেই আত্মার উপরে সত্তা ধরাইছেন, ধরা নিয়ে বলছে যে আমি বেলায়েত। এই বেলায়েতের থেকে তিনি যখন নফসে আদম শফিউল্লাহ দাবি করেছেন, তখন তিনি জাতিকে, এই মানব জাতিকে, পৃথিবীর বিশ্ব মানব জাতিকে এই সুরতের ডাক দিয়েছেন যে তোমরা এখন বিশ্বনবীর কথা অনুযায়ী এই আদম সুরত জয় করতে হলে তোমরা আমার কথা শোনো, আমার কথা নেও, আল্লাহর ধর্ম নেও, আল্লাহ কোরআনের হেদায়েত নেও, কোরআনের কথা বলো, কোরআনের কথা মতে তোমরা চলো ফেরো। আমরা এখন কোন দিক চলছি? একজন এক কথা বলতেছে, রাগান্বিত হচ্ছে। রাগে কে? কে রাগে? এ রাগার ভিতরে ইয়ে আছে না, মাহিত্য আছে না, অনেক বিষয় দিয়ে আছে। কোরআন বলছে যে তোমাদেরকে কীট থেকে মানুষ করেছি। তাহলে আমাকে কোরআন বলল কীট থেকে মানুষ করেছি, তাহলে আমি মানুষ, পৃথিবীতে হায়াতে থেকে জ্ঞান বুদ্ধি আকেল সূর্য সমস্ত কিছু আমাতে থাকা সত্ত্বেও আমাকে কি করে ওই কীট থেকে আল্লাহ মানুষ করলো, আমি তার হদিসই পেলাম না। আমি তার হদিস না পাই আমি জান্নাতে চলে যাচ্ছি। যার বলে এখানে শব্দ আছে তোমাকে সেদিন সেই তোমার গোড়া যাবে যেতে হবে, তোমাকে সেদিন সেই গোড়া যাবে যেতে হবে। যদি তুমি সেই মানুষ না হতে পারো, তুমি যদি আল্লাহর নৈকট্য না লাভ না করতে পারো, তুমি যদি মুমিনিন না হতে পারো, তুমি যদি এই ভান্ডের কল্পকে জয় না করতে পারো, সমস্ত জায়গায় ওই নবী রাসূলদের, সমস্ত জায়গায় ফেরেশতা মণ্ডলীদের, সমস্ত জায়গায় দেব দেবতাদের, শুধু একটি মাত্র জায়গা খালি, সেটা আমাদের কিতাবাদিতে দেখা যাচ্ছে যে কলব, মুকাম, মুকামে কলব। এই কলবে একটা রাস্তা আছে, একটা জায়গা আছে, এই জায়গায় আমাদেরকে উঠতে বলা হচ্ছে। এখন আমরা অনেকেই আছি মানব জাতি, কয়জন মানুষ এই কলবে উঠেছি? এই কলব যিনি জয়কারী, তিনি সেই আত্মার কথা বলেন, প্রশান্ত আত্মার কথা বলেন, মুতমাইন্না আত্মার কথা বলেন, সর্বশান্ত আত্মা, যে আত্মায় আল্লাহ মিশে থাকে। এই আত্মাই এখন মানব আকার হয়ে যায়, আর ওই আত্মাই আল্লাহ মিশে থাকে। বিচারের দিকে কথা আছে, হে আমার প্রশান্ত আত্মধারীরা তোমরা এদিকে এসো। না আর কাউকে ডাক দিবে আলম সাহেব? প্রশান্ত আত্মাদের ডাক দিচ্ছে না? তাহলে যে বিশ্ব নবী আমাদের জন্য যে ওসিয়ত বাণী যে অনেকগুলো রাখছেন, আমরা এগুলোও স্মরণ করি না। শুধু বর্তমান যে বিশ্বটা চলতেছে, কে কাক মেরিয়া কাক খায়া বড় হব, নিজের যে 2 দিন পরে মরা লাগবে এ চিন্তা আর নাই। আমার সাওয়াল পালতে 1400 কি খাবি নাকি? এই জন্যই টাকা অর্থ টাকা করি আমরা গোছাইতেছি, তাই না? আমাদের মুর্শিদ পাক একটি কিতাব লিখেছেন যে নামাজের ভিতরে নামাজ। তাহলে আমরা তো নামাজ পড়ি, এর ভিতরে আবার কোন নামাজ? কি নামাজ রয়ে গেছে? উনি কি বললো, কি দেখালো? কি বললেন আর কি দেখালেন? যে নামাজের ভিতরে নামাজ, নফসের সাক্ষ্য দান।
আশরাফুল মাকলুকাত, বিলায়েতে ঘূর্ণিঝড়, তিনি মূল কিতাব হিসেবে যেটি রাখছেন সেটা হলো বিলায়েতে ঘূর্ণিঝড়। আমরা দাবিদাররা, আমাদের কিতাবের নাম কি? এই মানব জাতি আমাকে যে জানবে, বুঝবে আমি কি রেখে যাচ্ছি পৃথিবীতে। আমি কিতাব রচনা করব না, সেই কিতাব মানব জাতি পড়বে না, পড়ে আমাকে জানবে না, বুঝবে না। যেমন অনেক কিতাবই আছে, কাসাসুল আম্বিয়া আছে, দাতা হাতেম তাই আছে, এরকম ধরনের বহু কিতাব লিখছে, কিন্তু কোনো কিতাবই যায় ওই আল কোরআনের সাথে টক্কর দিতে পারতেছে না। কাসাসুল আম্বিয়া পড়লে তো বোঝা যায় যে আবার কি বলতেছে, কি সমাচারে কোথাকার কথা বলে। কাসাসুল আম্বিয়া যা লেখা আছে এটা হলো দর্শনবিদদের কথা। ঘুম থেকে যে দর্শন দেখলো বা ধ্যানে থেকে যে দর্শন দেখলো, এগুলোর কথা বলা হয়েছে, লেখা হয়েছে। এগুলো মানুষ কি করে বুঝবে? সাধারণ মানুষের কোনো জ্ঞানেই নাই, এ কি করে বুঝবে এই দর্শনবিদদের কথা? দাতা হাতেম তো এ সম্পূর্ণ দর্শনবিদদের কাহিনী পৃথিবীতে ছড়া আছে। মানুষ দেখতে তো খুব আনন্দ পাইতেছে, দেও দানব মেরে সাফ করতেছে, এক ইমানদার মানুষ। তাহলে ওখানেও এক ইমানদার মানুষ দেখানো হয়েছে, ইমানওয়ালা মানুষ দেখানো হয়েছে। তাহলে ইমান শব্দের অর্থ বিশ্বাস, আর ইমান ওয়ালা এখানে শব্দের ব্যতিক্রম নাই। তাহলে কি হলে ইমানওয়ালা হওয়া যায়? আমাদের তো সেদিকে ওয়াজ নসিহত আলেম সমাজের বড় বড় পণ্ডিতরা বলে থাকেন, দিয়ে কিন্তু বুঝাতে আসেন না। ওনারা জানেন কিন্তু বুঝাতে আসেন না, যেহেতু কিতাবাদি পড়ছেন। এখন বর্তমান আমাদের যে বলি না, এখন হয়েছিল দান দিয়াতের জায়গা, আমি যে মুক্তি পাবো এর কোনো খবরই নেই। খবর কি আছে? আমরা কোনোটাই জানি না। আল্লাহ মানবে মিশে আছে, আল্লাহ এমনভাবে আছে, আল্লাহকে চেনাও যায় না, আবার তিনি বলছেন যে সব অস্তিত্বই আমার। তাহলে ওখানে কার কি থাকে? তাহলে এখন যদি বলে, কেউ বলে যে গরু কি আল্লাহ, ওই গাছও কি আল্লাহ, তখন অস্তিত্ব যেহেতু দূরে আছে, কিন্তু তিনি একটি নির্দিষ্ট জায়গা রাখছেন যে আমি মানবে থাকি। আদম সুরতি আমার সুরত। এই কিতাবগুলো পড়লেও জ্ঞানে যাওয়া খুব কঠিন। জ্ঞান ঝগড়া করা যায়, কিন্তু জ্ঞানে যাওয়া খুব কঠিন। বুঝতে পারছেন? খুব কঠিন জ্ঞানে যাওয়া কিতাব পড়ে। যদি জ্ঞানীর সঙ্গ না ধরা যায়, তাহলে কোনোদিনও কেউ জ্ঞানী হতে পারবে না। এই ইলমে তাসাউফের খবর কোনোদিনও সে বলতে পারবে না, কোনোদিনও ইলমে তাসাউফের খবরও বলতে পারবে না। ইলমে তাসাউফ থেকে যে নিজ বেল গায়েব আছে, আমি যে বেল গায়েব, আমি আমার আত্মকে কোনো সময় দেখি না। আমি কথা বলি, কোথার থেকে বলি তাও জানি না, বেল গায়েব এটাও আমি জানতে পারবো না। যদি নিজের ইলমে তাসাউফ না জানে, তাহলে সে কখনোই বেল গায়েবের কোনো কিছুই জানে না। আর যে বেল গায়েব জানে না, বোঝে না, সে আল্লাহ সম্পর্কে কোনো কিছুই জানে না। নিজের বেল গায়েবকে যে জানে না, বোঝে না, সে কখনোই আল্লাহ সম্পর্কে কোনো কিছুই জানে না, বোঝে না। এই বেল গায়েব জানতে গেলে মাটি থেকে উত্তোলন আল্লাহ পাক করেছেন, ওখানে যান, কিভাবে আসছেন। আবার এদিকে কোন কোন জায়গায় বলতেছে যে ইব্রাহিমের লতে না পৌঁছালে সে মুসলমানই নেই। এখানে একজন মৌলানা সাহেব আছে, তিনি বলতে পারবেন যে ইব্রাহিমের লতে না পৌঁছাইলে সে মুসলমানই না। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট বালকদের শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন। তাহলে এই কথাগুলো আসতেছে আমাদের পূর্বের রাবিগুনেরা বর্ণনা করে রাখছে, আমরা একটু নজর মিলে দেখলামও না যে ঘটনাটা সত্য না মিথ্যা। আমরা কি নজর মিলে কোনো সময় দেখছি? দেখিনি। যাই হোক, রাজবোধায় মেলাই হয়ে গেল, সব ইয়ে করতেছে, আমি আর বেশি বাড়াবো না। হয়তো বলার অনেক কিছু থাকলেও সেদিকে হয়তো বলা হতেছে না। আমি হয়তো অনেক দিনই এখানে আসিনি, আজ এখানে এসেছি, আমাকে ডাক দিয়েছে মুর্শিদ পাক, যার উপরে হুকুমত রেখেছে, সেই হুকুমত ডাক দিয়েছে যে তুমি এখানে আসো। তাই আমি এখানে উপস্থিত হয়েছি। আমি মুর্শিদ পাকের হুকুমতকে অরাত করতে পারবো না।
বুঝতে পারছেন? আর যদি অরাত করি, তাহলে আমি যদি অহংকার করি যে যাবই না, তাহলে সেদিন সেই শয়তানের নামে আমার নামও এই ধর্মের থেকে পড়ে যেতে পারে, পড়ে যেতে পারে। যেমন আদমের কথা যে শুনবে না, সে আদম সুরত পায় কোন থেকে? এখন যদি আমার মুর্শিদ পাক সেই আদমের ধর্ম দিছে, সেই সুরতের ধর্ম দিছে, সেই সুরতের হুকুমত যার করে রাখছে, সে যদি ডাকে যে তুমি এখানে আসো, যদি না আসি, আমার কপালেও ওটা হতে পারে, আমার কপালেও ওটা হতে পারে। তাই সেই হুকুমত রক্ষার অর্থে আমি এসে এখানে উপস্থিত হয়েছি। সে যখন ডাক দিছে এসে উপস্থিত হয়েছি। তাহলে আমি হুকুমতের, আমার মুর্শিদ পাকের সেই নফসে আদম শফিউল্লাহর হুকুমতকে আমি অরাত করতে যাওয়ার কোনো আমার পরিকল্পনা নাই। এখন কোনো কারণবশতে যদি কোনো ফেরেক বাজে বা কোনো রকম ইয়েতে পড়ে যদি অনেকটা ঘটে, কিন্তু আমার মনের ইচ্ছা এটা নয়। বুঝতে পারছেন? আত্মভেদে অনেক কিছু আছে, যাহা যে ব্যক্তি নিজ ভাণ্ডকে ভ্রমণ করে নাই, সে না কখনোই কোনো কিছু জানতেও পারে না, বুঝতেও পারে না। বাহিরে শুয়ে থেকে ধ্যানে মগ্নে অনেক কিছু দেখা যায়, কিন্তু নিজের ভিতরে ভ্রমণ করো, নিজেকে জানো, নিজেকে চেনো, নিজেকে বোঝো, তারপরে দেখো এই বডিটা কত বড়। তার কারণ যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে বডিটা হলো এত বড় যে জিবরাইল আমিন একবার পথ ফেললে হয়তো 70 মাইল না 70 বছরের পথ চলে, কিন্তু এই জিবরাইল আমিন চলতেও পারবে না, যেতেও পারবে না। যদি 70,000 বার পর ফেলে, তা ওই মানব বান্ড ভ্রমণ করে শেষ করতে পারবে না। কিন্তু এই মানব, আল্লাহ যে মানব কর্মে প্রবেশ করেছে, তার দৃষ্টি যথেষ্ট। যেদিকে দৃষ্টি করবে সব পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত সে বলে দিতে পারবে। এই ভাণ্ডকে যদি ভ্রমণ করে, আর এই ভাণ্ডকে যে ভ্রমণ করতে পারে নাই, তার দুর্ভাগ্যজনক। অতীতে কথা শুনে নাই, আমি এটা জোর গলায় বলবো, আমার মুর্শিদ পাক তিনি যে মানব উত্তোলন করেছেন, তিনি যে গুন্ডি বেঁধেছেন, তিনি যে ইমানে এনেছেন, সেই ইমানের উপরে দণ্ডায়মান হয়ে যদি কে তার হুকুমত অনুযায়ী সে লক্ষ্য করে, তাহলে সে এই বান্ডে ঢুকতে পারবে, দোসরাকে ঢুকতে পারবে না। যত অনেক কথা বলতে পারবে, কোরআন দিকে অনেক কথা বলতে পারবে, কিতাব দিকে অনেক কথা বলতে পারবে, অনেক নবী রাসূলগণের কথা বলতে পারবে, অনেক দেব দেবতার কথা বলতে পারবে, তার কারণে ওগুলো কিতাবে লেখা আছে। এবার তুমি তোমার কিতাব পড়ে তুমি বলো, কথা বলো। আমার মুর্শিদ পাক এই বিশ্ব মানব জাতির মুর্শিদ বলেছেন যে তুমি তোমার কিতাব পড়ে কথা বলো। এটা নতুন যুগ, কলির যুগ, নতুন যুগ, আল্লাহর যুগ, এলার যুগ, দিনী যুগ। তাহলে আল্লাহতে মিশে যে কথা বলে সে সবকিছু দেখে শুনে বলে না, সে দেখে শুনেই বলতে পারে, যেহেতু আল্লাহর সাথে সে মিশে আশিকে মাসুকতে হয়ে মিশে আছে, সে আল্লাহকেও বুঝতে পারে। তো অতএব আপনারা যারা এই মুর্শিদের অনুসারীগুণ আছেন, আমি অনুরোধ করব, তোমরা হিংসা বিদ্বেষ না করে তোমরা স্ব জায়গায় মুর্শিদ পাকের হুকুমত অনুযায়ী সেখানে এসে দণ্ডায়মান হও। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সুবহান আল্লাহে বিহামদিহি, সুবহান আল্লাহে ওয়ালিল্লাহিল হামদ। জয় হোক আদম নূরের।